নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব সন্দেশ মিষ্টি। খুব অল্প উপকরণে ঘরে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়ে আমি আজ সন্দেশ মিষ্টি তৈরি করে দেখাবো। ছানা ছাড়াই আমি কি সুন্দর করে আজ সন্দেশ মিষ্টি তৈরি করে দেখাবো। বাড়িতে যদি এরকম সন্দেশ মিষ্টি তৈরি করা থাকে না, তাহলে বাড়ির সকলেই কিন্তু অনেক খুশি হবে। আর এই মিষ্টিগুলো খেয়ে তো আমাদের বাড়ির সকলেই খুব খুশি। তো সর্বপ্রথম আমি এখানে বাদাম বেটে নিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু একবারে মিহি করে বাদামটা বেটে নিয়েছি। তারপরে একটা কড়াই নেব, কড়াইয়ে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব ঘি। মোটামুটি আমি এখানে 3 থেকে 4 চামচের সমান ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরে বেটে রাখা যে বাদামগুলো ছিল সেই বাদামগুলো দিয়ে দিব তেলে দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়ব, যেন ওই যে আমি ঘিগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে আমার বাদাম বাটাগুলো ভাজা হয়ে যায়। তারপর আমি দিয়ে দিব 1 চামচের সমান রুলি ময়দা। এখানে কিন্তু অবশ্যই রুলি ময়দা দিতে হবে। আমি যেহেতু ছানার ব্যবহার করছি না, তার জন্য আমি অবশ্যই এখানে রুলি ময়দা দেওয়াটা দরকার। তারপর রুলি ময়দা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি হাফ কিলোর সমান দিয়ে দিলাম দুধ। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই লিকুইড দুধটা আমি নিয়েছি। তারপর দিয়ে দিব চিনি। মোটামুটি আমি 100 গ্রামের সমান এখানে চিনি দিয়েছি। চিনিটি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন সব কটা জিনিস মিশিয়ে যায়, দলা পেকে না থাকে। তার জন্য আমি ঘন ঘন করে নাড়া দিয়ে আমি সব কটা জিনিসকে মিশিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে আমি কিন্তু মাটির উনুনে রান্না করেছি। আপনারা যারা গ্যাসে করবেন, হাই টু মিডিয়াম আঁচে রাখবেন। আর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়তে থাকতে হবে। যখন এরকম শুকিয়ে আসবে, যদি কড়াইয়ে খুব তাড়াতাড়ি লেগে যায়, আপনারা চাইলে মোটামুটি আবারও 2 চামচের মতন ঘি মিশিয়ে নিতে পারেন। তাহলে এই যে কড়াইয়ে যে লেগে যাচ্ছে সেই লাগানোটা লাগবে না। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রায় আমার হয়ে আসছে, তার জন্য এই যে দেখুন দলা পেকে যাচ্ছে। তবুও আমি আরও কিছুক্ষণ, মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে যে দুধটি দেওয়া ছিল সেই দুধটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসে, এরকম এক জায়গায় হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকতে হবে। তারপর আমি দিয়ে দিলাম মোটামুটি 2 চামচের সমান গুঁড়ো দুধ। আর হ্যাঁ, এখানে কিন্তু গুঁড়ো দুধ তো পরে দিতে হবে, আগে দিলে কিন্তু চলবে না। আমি এখানে গুঁড়ো দুধ দিলাম এই কারণেই যে তাড়াতাড়ি জিনিসটা আমার তৈরি হয়ে যাবে বা তাড়াতাড়ি শুকিয়ে আসবে। তার জন্য আমি গুঁড়ো দুধটা মোটামুটি 2 চামচের সমান দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা পরে দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা দেওয়ার কিছুক্ষণ পরেই যখন এরকম হয়ে আসবে, তখন কিন্তু নামিয়ে নিলেই চলবে। এই যে দেখুন, আমার ছল্লিতে সম্পূর্ণটাই উঠে আসছে। এরকম হলেই ভাববেন যে আমাদের কমপ্লিট। এরকম যখন খুন্তিতে লেগে আসবে তখন নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, আমি উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যে পাত্রটাতে রাখবো সেটাতে আমি একটু গোটাটাই ঘি মাখিয়ে নিলাম। একটা থালাতে আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিলাম, যেন নিচে লেগে না যায়। তার জন্য আমি হাতের সাহায্যে সুন্দরভাবে পুরো থালাটাতে ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগানোর পরে এই যে দেখুন, আমি পুরোটাই নামিয়ে নিলাম। বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি নামিয়ে নিলাম। তারপরে হালকা
মিলিয়ে রাখলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে কিন্তু গরম গরম হাতে ছ্যাঁকা লাগবে, তার জন্য আমি কিছুক্ষণের জন্য নামিয়ে রাখলাম। তারপরে অল্প কিছুক্ষণ কিন্তু হাতের সাহায্যে আমি মালিশ করে নিয়েছিলাম। তারপরে ছোট ছোট লিচি কাটিয়ে তারপর সুন্দরভাবে গোল গোল করে লাড্ডুর মতন বানিয়ে হাতের সাহায্যে অল্প একটু দাবা দিয়ে একটু চাপা করে দিলে আমাদের রেডি সন্দেশ। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে সন্দেশগুলো, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তারপরে আমি উপর থেকে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ তো এই কারণে দিয়েছি যেন সুন্দর লাগে। কিছুটা কাজু বাদাম কেটে কেটে আমি দিয়ে দিব, তাহলে আমাদের সন্দেশ রেডি। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর হ্যাঁ, একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। বাদামগুলো দেওয়ার পরে দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর। দেখলেন তো, খুব অল্প উপকরণে আমি রেডি করে দিলাম সন্দেশ। দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই সুন্দর হয়েছে। চলুন একটি আমি ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। এই যে দেখুন, প্রায় আমি না এরকম করে 3 থেকে 4 দিন বা 8 দিনও রাখতে পারবেন, কোনো কিছুই প্রবলেম হবে না। যেমন খেতে সুন্দর হয়েছে তেমন দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। নমস্কার।